আমরা অনেক সময় হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে কিছু খাবার খেতে যাই, সেটা কিন্তু চাইলে আমরা বাসায় অল্প টাকাতেই খেতে পারি। তো চলো আজকে দয়া করে আমার পুরো ভিডিওর সাথে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি এমন একটা ভিডিও তোমাদেরকে দেখাবো যেটা রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটা আমি করেছি। চলো, পাঙ্গাস মাছ যদি আমরা বিশেষ করে বেশিরভাগ মানুষই কিন্তু আমরা পাঙ্গাস মাছ খাই না, তবে পাঙ্গাস মাছ যদি আমরা এভাবে খেতে পারি তাহলে দেখবে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এভাবে কিন্তু আমরা মুরগিটাকেও কিন্তু এভাবে ফ্রাই করে খেতে পারি। তো আমি যেভাবে রান্না করতেছি অবশ্যই একটু খেয়াল করবে যে কেমন হয়েছে। আমি অল্প করে এটাকে আজকে ট্রাই করেছি, বলতে কি মানে আমার ছেলেদের জন্য রান্না করেছি, তো সেজন্য অল্প করে আমি রান্নাটা করেছি। তো এখানে আমি প্রথমে কিন্তু মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ছোট ছোট টুকরা করে, সেগুলোকে আমি ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। একদম মচমচা করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। আর এখানে পেঁয়াজটাকে এভাবে স্লাইস করে নিতে হবে, সাথে ছোট ছোট করে এরকম কাঁচামরিচটাকে দিতে হবে। আর কাঁচামরিচটা চাইলে বেশি দিতে পারো তোমরা, তাহলে কিন্তু দেখতে যেমন সুন্দর হয়, খেতেও আরও বেশি মজার হয়। কারণ কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আসে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি মশলার আইটেম 11টা আইটেম দিয়েছি। ম্যাজিক মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, টেস্টি সল্ট, আমার স্বাদ মতো লবণ, সয়া সস, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর সাথে ছিল টমেটো পেস্ট। এই সবগুলোকে একসাথে আমি মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এটা এখন আমি মশলাটা অ্যাড করে দিয়ে এখন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে যখন আমি হয়ে যাবে তখন আমি মাছটাকে দিয়ে দেব। দেখো আমি কিন্তু অল্প করে শুধু দেখাচ্ছি। আর এটা যেহেতু অল্প আমি তৈরি করতেছি আমার 2টা ছেলের জন্য, ওরা একটু খাওয়ার জন্য চাইছিল যে আম্মু এভাবে আমাকে রান্না করে দাও, তো আমিও তাই অল্প করে নিয়েছি। যেহেতু আমার ঘরে আরও কয়েকটা আইটেম রান্না করা হয়েছে সেজন্য আমি অল্পই নিয়েছি। তো দেখো এভাবে কিন্তু রান্না করলে অনেক বেশি মজার হয়। এটা চাইলে আমরা খালি খেতে পারি, রুটি দিয়ে খেতে পারি, ভাত দিয়ে খেতে পারি, মানে যেভাবে ভালো লাগে তুমি কিন্তু সেভাবেই খেতে পারো। তো অনেক বেশি মজার ও টেস্টি হয়েছে। একবার ট্রাই না করে অবশ্যই বুঝতে পারবে না, তাই অবশ্যই একবার হলো ট্রাই করবে। রেস্টুরেন্টে গিয়ে অত টাকা খরচ না করে আমরা বাসায় কিন্তু অল্প উপকরণ, বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু এগুলাকে বানিয়ে নিতে পারি। তো চাইলে একটু অল্প টাকা খরচ করে পরিবারের সবাই মিলে কিন্তু অনেক মজা করে খেতে পারি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভালো লাগে বেশি তাহলে শেয়ার করে দিবে। আর আমার সাথে অবশ্যই থাকবে, এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবে পেজটাকে। আমি এটা খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি যেহেতু এটা পারি তাহলে কেনই বা তোমাদের সাথে শেয়ার করব না বলো। এটা যে এত সুন্দর একটা খাবার, এত মজার একটা খাবার, আসলে না খেলে আমরা বুঝতে পারবো না। আর পাঙ্গাস মাছ যে না খায়, বিশ্বাস করো যে না খায় সেও কিন্তু এটা খাবে। তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই সাথে থাকবে কিন্তু। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।